গতকাল অর্থাৎ শনিবার ছিল দেশের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট প্রচারের শেষ দিন। সেই কারণে এদিন সকাল সকাল সমস্ত রাজনৈতিক দলের কর্মীরা তাদের দলের প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারে নামেন। 13 মে অনুষ্ঠিত হবে এই রাজ্যের 8টি লোকসভা আসনের জন্য ভোটদান। ভোটের ফল ঘোষণা হবে 4 জুন। 13 মে রয়েছে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল লোকসভা আসনের ভোট। এই আসনের এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা। গত লোকসভা উপনির্বাচনে এই আসন থেকে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হন। তার পেছনে বড় ভূমিকা ছিল পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর। এবারও এই আসন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার জয়ের ব্যবধান আরও বাড়িয়ে নিতে দিন রাত এক করে ভোটের ময়দানে তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করছেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। গতকাল অর্থাৎ শনিবার প্রচারের শেষ লগ্নে কোথাও গাড়িতে চেপে আবার কোথাও পায়ে হেঁটে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার 16টি গ্রামে তৃণমূল কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করেন তিনি। কথাও বলেন এলাকার মানুষের সঙ্গে। এদিন তিনি পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত কাটাবেড়িয়া, কৈলাসপুর, দান্ন, মহাল, আমদহি, বরগড়িয়া, ধবনী, লগ্নপাড়া, জগন্নাথপুর, কালীনগর, লাউদোয়া, নাচুন সহ অন্যান্য গ্রামে ঘুরে ঘুরে প্রচার করেন। তবে এদিন বিধায়ককে কাছে পেতে গ্রামের মানুষেরা তাদের ছোটোখাটো সমস্যার কথাও জানান বিধায়ককে এবং বিধায়ক তাদের আশ্বাস দেন ভোট মিটলেই সমস্যার সমাধান করা হবে। ভোটের শেষ লগ্নের প্রচারে ছিল গ্রামের মানুষের মধ্যে ব্যাপক সাড়া। सामने থেকে দাদা একটু পিছনে যা सामने चले जाओ। अरे चाय का प्याला नहीं माना है, वो आइसक्रीम का प्याला बन गया। हाथ भी जाइए पानी हाथ भी जाइए तब सामने हम तो पहले बना देते। सुधा कहाँ सुधा उसी में वही पास আছে एक हाथ से पकड़ना होगा, बाएं हाथ से पकड़ के करना। एक हाथ से पानी दीजिए निकाल के पानी देना। अभी तो देगा।